অনেকেই বলে হুজুর সহবাসের সময় আজান দিলে কি করণীয়, তখন কি সহবাস বন্ধ করে দিব নাকি চালিয়ে যাব? অনেকেই বলে সহবাসের সময় যদি আজান দেয়, ওই সময় যদি সহবাস করে, তাহলে যে সন্তান হবে সেই সন্তান বিকলাঙ্গ হবে, প্রতিবন্ধী হবে। আসলে এটা কতটুকুন শরীয়ত সম্মত? আসুন আমরা কোরআন হাদিস থেকে জানি। স্বামী আর স্ত্রীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। স্বামী আর স্ত্রীর ব্যাপারে সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবে। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, আর তোমরা তোমাদের স্ত্রীদের জন্য পোশাক। এ দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? পোশাক ছাড়া মানুষ যেমন চলতে পারে না, পোশাক ছাড়া মানুষের কোনো দাম নাই। মানুষটা যত শিক্ষিত হোক, যত সুন্দর হোক, যত টাকাওয়ালা হোক, যত ধনী হোক, যদি ল্যাংটা হয়ে রাস্তায় চলাফেরা করে, মানুষ তারে পাগল বলবে। তার শিক্ষার কোনো দাম নাই, অর্থের কোনো দাম নাই, তার টাকা পয়সার কোনো দাম রইল না, তাকে মানুষ পাগল বলবে যে সে পাগল হয়ে গেছে। এই জন্য সে রাস্তাঘাটে চলাফেরা করতেছে উলঙ্গ হয়ে, যেমন দাম নাই। একজন স্বামী তার স্ত্রীকে, স্ত্রী ছাড়া তার দাম নাই, আর একজন স্ত্রী ছাড়া তার স্বামীরও দাম নাই। স্বামী আর স্ত্রীর ভালোবাসা একটা সেতু বন্ধন আল্লাহ পাক একে অপরের কল্যাণের জন্য তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ বাবা আদম থেকে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুইজনের সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ স্বামী আর স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই বন্ধন, এই ভালোবাসার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে মানুষের বংশ বিস্তার ঘটাবেন। প্রথমে বাবা আদম আর মা হাওয়াকে বানাইছে দুনিয়া, এই দুইজনের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে বংশ বিস্তার ঘটাইছে। এখন মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, জন্ম নেয়। এটা আল্লাহ তার বিধান, আল্লাহ তার আইন। এখন কথা হলো, সন্তান জন্ম দেওয়ার জন্য সহবাস অপরিহার্য। এই সহবাস ছাড়া সন্তান দুনিয়াতে আসতে পারে না। তবে বাবা ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সেটা আল্লাহর কুদরত। বাবা আদমকে বানাইছে, সেটা আল্লাহর কুদরত, সেটা ভিন্ন। কিন্তু দুনিয়ার নিজাম হলো স্বামী স্ত্রীর মিলন মাঝে আল্লাহ দুনিয়াতে সন্তান দান করেন। তো এখন কথা হলো, আজান হলো একটি ইবাদত। নামাজের জন্য আজান দেওয়া হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, যখন জুমার জন্য ডাকা হয় আজানের মাধ্যমে, তোমরা নামাজের জন্য দৌড়িয়ে চলে যাও। তো এই আজান একটা ইবাদত, পবিত্র শব্দ। যখন স্বামী স্ত্রী সহবাস শুরু করে দিয়েছে, আজানও দিয়েছে, কি করবে? অনেকে বলে, হুজুর আমরা শুনেছি আজানের সময় সহবাস করলে ফকির হয়ে যায়। আসলে বিষয়টা এমন নয়। আজানের সময় সহবাস করলে ফকির হয়ে যায়, বিষয়টা এমন নয়। তবে যদি আপনার সহবাসের সময় আপনি সহবাস করতেছেন, এই সময় আজান দিয়ে দিচ্ছে, সহবাস তো বন্ধ করতে পারতেছেন, আপনি চালিয়ে যান, কোনো সমস্যা নাই। তবে যখন সহবাস করবেন, শুরুতে যদি আজান শুনতে পান, একটু আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কারণ তখন যদি আপনি ইচ্ছে করে সহবাস শুরু করেন, তো আজানের জবাব দিবেন কিভাবে? আপনি তো আজানের জবাব দিতে পারবেন না। ওয়াজিব তরক হলো, কবিরা গুনাহগার হবে না। তো এই জন্য কি করা উচিত? আজানের আগে পরে আপনি সহবাস করবেন, সময়টা দেখে নেবেন। কিন্তু কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, আপনি সহবাস শুরু করলেন কিন্তু আজান দিয়ে দিচ্ছেন, তখন আপনি সহবাস চালিয়ে যান, ওই সময় আপনি জবাব দিবেন। আর যদি আপনি সহবাস না করেন, করবেন, আজান দিতেছে তখন করবেন না, আজানের জবাব দিবেন, এরপরে সহবাস। কারণ ওই সময় যদি আপনি আজানের জবাব দেন, মারাত্মক গুনাহগার হবে। আবার ইচ্ছে করে আজানের জবাব না দিলেও আপনি গুনাহগার হবেন। কোন দিকে যাবেন? এই জন্য আজানের আগে অথবা পরে সহবাস করবেন।
তবে আজানের আপনি সহবাস করতেছেন, আপনি জানেন না আজানের সময় কিন্তু শুরু হয়ে গেছে, ওই সময় যদি আপনি সহবাস করেন আপনার সন্তান প্রতিবন্ধী হবে না। এগুলো বানোয়াট কথা, মিথ্যা কথা, এগুলো কোরআন হাদিসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন চলার তৌফিক দান করুন। যদি আপনি আল্লাহর হুকুম নবীজির সুন্নাহ মতো চলতে পারেন, দুনিয়াতে সফল, পরকালে সফল। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবে, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য কোরআন হাদিস জানতে হবে, আর কোরআন হাদিস জেনে কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, নতুবা বিপদের কোনো শেষ